শুভেন্দু অধিকারীর সম্পত্তির পরিমাণ কত, কটা গাড়ি বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্সই বা কত আছে, স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণই বা কি, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। আপনাদেরকে জানি রাখি, ইতিমধ্যে রাজ্য জুড়ে কিন্তু বিধানসভা ভোটের তোড়জোড় শুরু হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু তাদের মনোনীত প্রার্থী দেওয়া শুরু করে দিয়েছেন এই বিধানসভা নির্বাচন মানে ভোট প্রচারের জন্য। তো বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু ভোটে দাঁড়িয়েছেন, ভোটের প্রার্থী হয়েছেন ভবানীপুর কেন্দ্র এবং নন্দীগ্রামে। তো বর্তমানে এই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মোট সম্পত্তির পরিমাণ কত, এই মুহূর্তে তার কাছে কটা গাড়ি বাড়ি রয়েছে, কত টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে, এছাড়া শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, চলুন এক এক করে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিই। তবে হ্যাঁ, আবারও জানিয়ে দিই, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। আমরা কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। দেখুন, যখনই এই যে ভোটের প্রার্থী হওয়ার সময় মনোনয়নপত্র জমা করা হয়, সেখানে কিন্তু একটা হলফনামা দিয়ে জানাতে হয় যে এই মুহূর্তে যে প্রার্থী হচ্ছেন ওনার কী কী সম্পত্তি রয়েছে। তো সেই অনুযায়ী আজকে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কী কী সম্পত্তি রয়েছে, ব্যাংক ব্যালেন্স কত রয়েছে বা অন্যান্য কী কী রয়েছে। চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার আমরা এক এক করে জেনে নেব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে সম্পত্তির পরিমাণ কি রয়েছে, গাড়ি বাড়ি কী রয়েছে, সেই সঙ্গে কত টাকা ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে, শিক্ষাগত যোগ্যতাই বা কী রয়েছে। তো এটা কোথায় প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে লাইভ প্রুফ সহ দেখিয়ে দেবো। তবে 2026-এর একদম নতুন আপডেটই আপনাদেরকে দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে সম্পত্তির পরিমাণ কি রয়েছে। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে নজরে ভবানীপুর ও নন্দীগ্রাম। 2021-এর বিধানসভা ভোটের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রামই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মহরণ দেখেছিল বাংলা। এবার সেই লড়াই কলকাতার প্রাণকেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হিসাবে খ্যাত ভবানীপুরে। নন্দীগ্রামে ভোট প্রথম দফায় 23শে এপ্রিল, ভবানীপুরে ভোট রয়েছে 29শে এপ্রিল। শুভেন্দু অধিকারী মনোনয়ন পেশ করেন প্রথম দিনেই। সেই সঙ্গে বলা হয়েছে, দেখুন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই অনুসারে গত 5 বছরের আয়কর রিটার্ন বিশ্লেষণ করলে দেখা যায় শুভেন্দু অধিকারীর আয় ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। 2020-21 অর্থবর্ষে যেখানে তার আয় ছিল 8.13 লক্ষ টাকা, তা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে 2024-25 অর্থবর্ষে দাঁড়িয়েছে প্রায় 17.38 লক্ষ টাকা। তো চলুন বর্তমানে তার অস্থাবর সম্পত্তি কী রয়েছে বা স্থাবর সম্পত্তি কী রয়েছে এক এক করে দেখে নিই। তো প্রথমেই অস্থাবর সম্পত্তি, দেখুন বলা হয়েছে এভিডেভিট অনুসারে তার হাতে নগদ অর্থ মাত্র 12,000 টাকা রয়েছে, তবে ব্যাংক অ্যাকাউন্ট অনেকগুলো। অস্থাবর সম্পত্তির পরিমাণ মোটামুটি 24,57,600 টাকা। 2021 সালের হিসেব অনুসারে তার হাতে অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 59,31,647 টাকার মতো। এবারে আমরা দেখব স্থাবর সম্পত্তি কী কী রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন বলা হয়েছে স্থাবর সম্পত্তি রয়েছে 61,30,000 টাকার। এর মধ্যে রয়েছে প্রায় 2.46 একর কৃষি জমি, জমি বাড়ি ফ্ল্যাট আবাসিক সম্পত্তির মূল্য মোট 25 লক্ষ টাকা। সব মিলিয়ে মোট স্থাবর সম্পত্তি রয়েছে 61,30,000 টাকা। তো বুঝতে পারছেন, 61,30,000 টাকা মোট স্থাবর সম্পত্তি রয়েছে। এবার কোনো ঋণ বা লোন নিয়েছেন কিনা, দেখুন বলা হয়েছে এভিডেভিডে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার কোনো ব্যাংক ঋণ বা সরকারি বকেয়া নেই, অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে ঋণমুক্ত। তার নামে কোনো গাড়িরও উল্লেখ নেই, অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোনো রকম কোনো গাড়ি কিন্তু নিজের নেই কোনো গয়নাগাটি, অর্থাৎ কোনো সোনাদানাও কিন্তু ওনার নেই। এবার জানবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আর কি কি সম্পত্তি রয়েছে বা শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এই নিয়ে কি তথ্য দেওয়া রয়েছে। দেখুন বলা হয়েছে শুভেন্দু অধিকারী পেশা হিসাবে রাজনীতি এবং ব্যবসার উল্লেখ রয়েছে, অর্থাৎ তিনি যেমন রাজনীতিবিদ সঙ্গে তিনি একজন ব্যবসায়ী। তার আয়ের উৎস হিসাবে বিধায়ক বেতন, পেনশন এবং ব্যবসা থেকে আয় উল্লেখযোগ্য। শিক্ষাগত যোগ্যতা হিসাবে তিনি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে MA ডিগ্রি অর্জন করেছেন বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন তার ব্যক্তিগত গাড়ি বা গয়না নেই, অর্থাৎ সোনাদানা বা নিজস্ব কোনো গাড়ি নেই। নন্দীগ্রামের রাজনৈতিক লড়াইয়ে এই আর্থিক ও আইনি প্রোফাইল ভোটারদের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। তো এতক্ষণ যে আপডেটগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম বা তথ্যগুলো দেখাচ্ছিলাম, এটা কিন্তু এবিপি আনন্দ, দেখতে পাচ্ছেন এবিপি আনন্দে প্রকাশিত হয়েছে। এখানে অ্যাড্রেস বারটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর কবে প্রকাশিত হয়েছে সেটাও যদি দেখেন, এই যে দেখুন এপ্রিল মাসের 5 তারিখ 2026 12:51 PM কিন্তু প্রকাশিত হয়েছে। সেই তথ্যই কিন্তু আপনাদেরকে দেখালাম, আপনারা চাইলে নিজেরাও কিন্তু যাচাই করে দেখতে পারেন। তো দেখতেই পেলেন বন্ধুরা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
এই মুহূর্তে এনার কাছে কি কি সম্পত্তি রয়েছে বা ব্যাংক ব্যালেন্স কি রয়েছে। দেখুন, বিখ্যাত জনপ্রিয় পত্রিকায় যে তথ্যটা দেওয়া হয়েছে সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। তো এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।